আজকে এমএস ওয়ার্ডের 5 নম্বর পার্ট শেখাবো, সেটা হলো লেআউট। লেআউট মূলত আমরা কোনো কিছু তৈরি করতে গেলে বা কোনো একটা পেজ নিলে এমএস ওয়ার্ডে পেজ সেটআপ দিতে হয়। আপনি কিন্তু পেজ সেটআপটা ছাড়া কখনো ডকুমেন্ট তৈরি করতে পারবেন না। পারবেন যদি প্রিন্ট করেন, তাহলে কিন্তু উল্টাপাল্টা হবে। তো অবশ্যই আপনার পেজ সবসময় A4 সাইজে নিতে হয়। কীভাবে নেবেন? আমি এই যে লেআউটে যাবেন, লেআউটে গিয়ে মার্জিনসে যাবেন, মার্জিনসে যাওয়ার সময় এই ন্যারোতে ক্লিক করবেন। ন্যারোতে ক্লিক করার পর আবার ওরিয়েন্টেশন পোর্ট্রেট আর হলো ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট দিলে আপনার পেজটা সোজাসুজি মানে খাড়াখাড়িভাবে হবে, আর ল্যান্ডস্কেপ দিলে কিন্তু আপনার পাতানো হবে আর কি, চ্যাপটা। হ্যাঁ, যেহেতু আমি পোর্ট্রেটই রাখলাম, আপনি ডকুমেন্ট বুঝে কিন্তু জিনিসটা নেবেন, ঠিক আছে। আর সাইজ দিবেন, যদি A4 সাইজ হয় তাহলে A4 সাইজ দিবেন। আর কলামস যা আছে তাই। কলাম যদি আপনি দূরে নিতে চান, যেমন আপনি যদি কলাম এমসি করতে প্রয়োজন হয়, যেমন যদি টু কলাম দেন, তাহলে কিন্তু দেখেন আমি যদি কিছু লিখি, দেখেন ও কিন্তু অটোমেটিক 2 কলাম নিয়ে নিবে। দেখেন ওই সাইডে কিন্তু যাবে না যে পর্যন্ত শেষ না হবে। হ্যাঁ, এটা হলো কলামের কাজ। আর যদি আপনি A5 এর পেজ নেন, তাহলে আর তো ছোট হবে। দেখেন আরো ছোট্ট হয়েছে। হ্যাঁ, তাহলে আমি A4 রাখলাম। আর লেটার দিয়েছিলেন, লেটার একটু বড় হবে। আপনি সবসময় A4 সাইজে নেবেন। আর ব্রেক তো আমি সেদিন দেখাইছি। আর লাইন নাম্বার লাগে না। আর এটার কাজটা হলো, প্যারাগ্রাফ সেকশনের কাজটা হলো, আপনি কার্সরটা দেখেন, আমি যদি করি, দেখেন কার্সরটা কিন্তু এইভাবে যাবে। হ্যাঁ, রাইটে দিলে রাইটে যাবে, এটা নিচে, আর এটা দিলে বিফোর নিচে, ঠিক আছে। এটার কাজ হলো এটা। মূলত এইগুলি পেজ সেটটা বেশি প্রয়োজন হয় লেআউটে। হ্যাঁ, আর কলামস আপনি 3 যে 2 3 এটা একটু বেশি লাগে, এটা আপনি তো দেখালেনই। আর যদি মোর কলামসে যান, তাহলে কিন্তু আপনি সিলেক্ট করে নিতে পারবেন কয়টা কলাম লাগবে। 5টা ছেলে 5টা দিয়ে জাস্ট ওকে ক্লিক করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এখন হলো অ্যারেঞ্জের কাজ। অ্যারেঞ্জের কাজ হলো, আপনি যেমন একটা পিকচার আনলেন, আমি একটা পিকচার আনছি, আমি ডেস্কটপ থেকে একটা পিকচার আনলাম, যেমন এই পিকচারটা আনলাম, আমি এটাকে ইনফর্ম অফ টেক্সট করে নিলাম। হ্যাঁ, আমি লেআউটে গেলাম। এখন দেখেন এই আমার পিকচারটা সাপোজ এখানে আছে। এখন দেখেন এখানে কিন্তু ওয়ার্ডটেক্সট আছে, আপনি কিন্তু ইনফর্ম অফ টেক্সট কিন্তু এখানেও আছে, ঠিক আছে। এরা এই অ্যারেঞ্জের কাজটা একমাত্র কাজ হলো অ্যালাইনের কাজ। অ্যালাইন যদি যান, আপনি যদি অ্যালাইন সেন্টার দেন, দেখেন আপনার টিকটা কিন্তু মিডলে চলে আসলো। হ্যাঁ, আর রাইটে দিলে কিন্তু রাইটে যাবে। এটা হলো অ্যালাইনের কাজ। আর রোটেট দিলে জিনিসটা হরিজন্টাল, ভার্টিক্যাল, আপনি যেটা প্রয়োজন ওইটা রাখতে পারবেন। তো মূলত লেআউটের কাজ এই পর্যন্তই। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।